তুমি কখনো খেয়াল করেছো, তুমি যদি একটা কুকুরকে হাওয়ায় খাওয়ানোর ভান করো, হাত নাড়াও, মুখে আওয়াজ করো, কি হবে? শেষমেশ কুকুরটার মুখটা লালায় ভিজে যাবে, কিন্তু তার পেট খালি থাকবে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপ, যেখানে কুকুরটা তুমি এবং তোমায় হাওয়ায় খাওয়ানোর যে ভান করা হচ্ছে, সেটি হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। তুমি প্রেম করছো কিন্তু কিছুই পাচ্ছ না, না কোনো টাচ, না কোনো প্রেজেন্স, খালি স্ক্রিনের পেছনে ইমোশনস। দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে হচ্ছে নিজের কবর নিজে খোঁড়া, সোজা কথা। এটি হচ্ছে একটি মেন্টাল মাস্টারবেশন, ইমোশনাল টর্চার এবং একটি বুজরুকি। এটি রিয়েল কিছু না, ইটস ফেক। ফোনের প্রেমে কেউ কোনোদিন রাজা হয় না, সবাই ভিখারিই হয়। ইমোশনাল বন্ডিং দিয়ে কেউ কোনোদিন প্রেম টিকিয়ে রাখতে পারে না। রিয়েল কানেকশন হলো বডি ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্স, এনার্জি, যেটার কোনোটাই এটার মধ্যে নেই। যখন এই কোনোটি তোমার এই রিলেশনশিপে নেই, তো সেটিকে রিলেশনশিপ বলা যায় না। যেটা তোমার কাছে নেই সেটা তোমার নয়, ইটস সিম্পল। ভিডিওতে আমি আলোচনা করবো যে লং ডিস্টেন্স রিলেশনশিপে যদি তুমি পড়ে থাকো, কেন তোমার এটি থেকে এখনই বেরোনো উচিত, কিভাবে এটি তোমার জীবনকে আস্তে আস্তে বরবাদ করে চলেছে, কেন অ্যাজ এ ম্যান তোমার জীবনের সব থেকে বড় ভুল হবে লং ডিস্টেন্স রিলেশনশিপে যাওয়া। তো ভিডিওটি কচি বাচ্চাদের জন্য নয়, এটি ইনজেকশনের মতো তোমাকে ফোটানো হবে। ইনজেকশন শুনে ভয় পাওয়ার কোনো কথা নেই, কারণ ইনজেকশন তখনই দেওয়া হয় যখন কারো রোগ হয়, এবং এটি দেওয়ার পরে তোমার জীবনের ভালোই হয়। লেটস স্টার্ট। দেখো, সত্যি কথা বলতে লং ডিস্টেন্স রিলেশনশিপ এমন একটা জিনিস না, এটি কাদের জন্য? বেশিরভাগ ক্ষেত্রে এইসব জিনিস এমন ছেলেরা চুজ করে যেসব ছেলেরা জীবনে কোনোদিন কোনো মেয়ের ভ্যালিডেশন পায়নি, তারা রিয়েল লাইফে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারবে না। তাই তারা যখন একটি চান্স পায় নিজেকে রিলেশনশিপে আনার, ভান করার, তখন তারা কি চায়? তারা যখন দেখছে যে চারপাশে তাদের বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, তখন তারাও চায়, তারাও ডেসপারেট হয়ে পড়ে রিলেশনশিপের প্রতি। তারাও তাদের বন্ধুদের কাছে ফ্লেক্স করতে চায়। তারা বলে, আমার তো মেয়ে আছে, আই হ্যাভ এ গার্ল। তখন বন্ধুরা যখন জিজ্ঞেস করে কোথায়, তখন কি বলবে তুমি? ইন দ্য ফোন, ফোনে। তুমি প্রেম করছো না, তুমি ইমাজিনেশন নিয়ে বাঁচছো, তুমি কল্পনায় বাঁচছো। লং ডিস্টেন্স রিলেশনশিপ হচ্ছে দ্য ফাস্টেস্ট ওয়ে টু ফিল লোনলি, টু গেট ডিপ্রেসড। কেন? যখন লং ডিস্টেন্স রিলেশনশিপে তুমি এমন এমন কিছু সিচুয়েশনে পড়ো, যেমন তুমি কল করো কিন্তু রিং হয়ে যায়, কেউ ধরে না। তুমি লেখো আই মিস ইউ, তোমাকে 3 ঘন্টা 4 ঘন্টা পরে রিপ্লাই দেওয়া হয় যে আই মিস ইউ টু। তুমি কখনো ভেবে দেখেছো কেন তোমায় রিপ্লাই দেয়নি? সবসময় কি সে বিজি? হয়তো কারোর সাথে ডিনার করছিল। তুমি প্রেমে পড়ে ডিপ্রেসড হচ্ছ, আর তোমার মেয়ে, তোমার সো কল গার্লফ্রেন্ড, মুভ অন করার জন্য প্রিপারেশন নিচ্ছে। সত্যি কথা এটাই। দেখো, তোমার সো কল গার্লফ্রেন্ড রিয়েল ওয়ার্ল্ডে আছে, সে রিয়েল দুনিয়ায় বাঁচছে, তুমি জানো না। মেবি শি ইজ গেটিং হাগড, শি ইজ গেটিং টাচড, মেবি কিসড, ইউ নেভার নো। আর তুমি এদিকে নিজের ফোন ছেড়ে তাকে একবার টাচ পর্যন্ত করতে পারছো না। এটিকে তুমি রিলেশনশিপ বলো? এটি রিলেশনশিপ নয়, এটি হচ্ছে ইমোশনাল স্লেভারি। তুমি ইমোশনাল চাকরামি করছো। দেখো, 90% লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল করে, 10টার মধ্যে 9টা লং ডিস্টেন্স ফিল করে। এবার তুমি বলবে আমি লাকি, ওই একটাই আমার হবে, টিকবে না ভাই। ব্যাক টু রিয়ালিটি, তুমি নর্মাল, কোনো চান্স নেই তোমারটা টিকবে। ওইসব আশায় বসে থেকো না, আশায় মরে চাষা। লং ডিস্টেন্স রিলেশনশিপে না আছে ট্রাস্ট, কোনো বিশ্বাস নেই, কারণ ফোনে ফোনে মুখে মুখে বিশ্বাস হয় না, তার জন্য ফেস টু ফেস আসতে হয়। এবং যেটি হিউম্যান নিডস, যেটা রিলেশনশিপে সবাই চায়, ফিজিক্যাল ইন্টিমেসি, জিরো, তুমি পাচ্ছ না। কিন্তু জেলাসি, ইনসিকিউরিটি, এভরি টাইম, সব সময় সে তোমাকে টেক্সট করছে মিস ইউ বেবি, আর তুমি অনলাইনে তাকে রিপ্লাই দিচ্ছ মিস ইউ টু বেবি। ওই সময় তোমার গার্লফ্রেন্ড, সো কল গার্লফ্রেন্ড, কিছু কিছু মেয়ে কেমন হয়, তারা অফলাইনে এক্সপ্লোর করছে। শি ইজ গেটিং টাচড, লাভড, ইউ নেভার নো, তুমি জানো না। না ব্রো, তুমি হয়তো ওর ব্যাকআপ প্ল্যান। কিছু কিছু মেয়ে তোমাকে অপশনস হিসেবে ট্রিট করে, তুমি হচ্ছে ওর ব্যাকআপ প্ল্যান। এখানে মেয়েদের দোষ দিয়ে লাভ নেই। আমরা এমন মেনের মধ্যে পড়ি না যারা কিনা ভিকটিম কার্ড প্লে করে। আমি তো ভাই পার্সোনালি পছন্দ করি না। আমরা সিচুয়েশনের সাথে সিচুয়েশনকে অ্যানালাইজ করে নিজেকে ইমপ্রুভ করি। দেখো, কিছু কিছু মেয়ে তোমাকে অপশনস এর মতো ট্রিট করবে, কারণ তাদের দোষ দিয়ে লাভ নেই। একটা ফোনকে কোনো মানুষ নিজের পার্টনার হিসাবে ভাবতে পারে না। একটা ফোন দেখে কেউ টার্ন অন হয় না, সোজা কথা। মানুষ এমন ভাবে ডিজাইন নয় যে তারা ফোনকে নিজের পার্টনার ভাববে এবং ফোনের প্রতি সারাক্ষণ টাইম ইনভেস্ট করবে। ইভেন আমি ফোন ঘাটতে একদমই পছন্দ করি না। কে সারাদিন এত বেল্লা বসে থাকে যে ফোনে ফোনে তোমার সাথে কথা বলবে? তুমি এক্সপেক্ট কিভাবে করো যে ফোনে ফোনে তুমি প্রেম করবে? অবভিয়াসলি সবাই বাইরে যেতে চায়। রিয়েল লাইফ বোঝো তুমি, এটা কখনোই কারোর পক্ষে সম্ভব নয়। তুমি ছেলে হও কি মেয়ে হও, সেই মেয়েটি কখনোই এত ডেসপারেট নয় যে সে ফোনে রিলেশনশিপ সিক করবে। এত বোকা তোমার মতো নয়। তুমি যদি এই বোকামোটা করে থাকো, এটি তোমার দোষ। কাউকে দোষ দিয়ে লাভ নেই। দেখো, মেয়েরা জানে তারা কি চায়, দে নো হোয়াট দে নিড। তারা চায় অ্যাটেনশন, যেটা ফোনে ফোনে তুমি দিতে পারছো না, রিয়েল অ্যাটেনশন দরকার। ফিজিক্যাল টাচ, যেটা তুমি পারছো না করতে।
প্রেজেন্স যেটা তোমার নেই, প্রোটেকশন যেটা তুমি ফোনে ফোনে কোনোদিন দিতে পারবে না, রিয়েল ম্যান এনার্জি যেটা এখানে কোনো মতেই সম্ভব নয়। দেখো মেয়েরা অ্যাটেনশন পায়, তারা চাক কি না চাক, ন্যাচারালি তারা চাক বা না চাক তারা অ্যাটেনশন পাবে। সেটা তুমি দেখো যে এখন সোশ্যাল মিডিয়ায় হোক বা রিয়েল লাইফ হোক, তারা ভর ভর অ্যাটেনশন পায় ভাই। নতুন ফলোয়ার্স, নতুন ইনস্টাগ্রাম কমেন্টস, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কমেন্টস, ফলোয়ার্সে ভর্তি। যখন তার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, ফটো ছাড়ছে, সেই সব দেখছো, এই সব দেখছো, দেখে তোমার প্রেশার হাই। কারণ তুমি এখন দূরে আছো আর ওকে অ্যাটেনশন দেওয়ার জন্য ওর কাছে লোক আছে, এবং ওর অ্যাটেনশন অন্য কোনো ছেলে পাচ্ছে যে তার কাছে আছে। তোমার কি মনে হয় এই সিচুয়েশনে তোমার পাল্লা ভারী? একদমই নয়। সো লিভ ইট রাইট নাও, এটাকে ছাড়ো, নয়তো পরে অনেক লেট হয়ে যাবে। ভালোবাসা যদি রিয়েল হয়, রিলেশনশিপ, অ্যাকচুয়াল রিলেশনশিপ কি যেটা আমরা জেনে এসেছি, তোমরা মুখোমুখি হবে, প্রেজেন্স দরকার। যদি সেটি না হয়, ডোন্ট কল ইট এ রিলেশনশিপ, অ্যাকসেপ্ট করো যে এটি লাভ নয়, এটি হচ্ছে কোপ। নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। প্রতিদিন তোমাকে অনলাইনে নিজের ফোনের মাধ্যমে প্রুফ করতে হচ্ছে আই এম স্টিল হিয়ার। তোমার মনে হয় ফোনে ফোনে ভালোবাসা হয়, রিলেশনশিপ টেকানো যায়? প্রত্যেক দিন তোমাকে প্রুফ করতে হচ্ছে যে আমি আছি এখানে। ঠিক তোমার কমিউনিকেশনের একমাত্র উপায় কি? জাস্ট ফোন। প্রতিটা মুহূর্তে তুমি ইনসিকিউর থাকো, প্রতিটা মুহূর্তে তোমাকে এই ভয় কুড়ে কুড়ে খায় যে আমাকে যদি সে চিট করে আমার কি হবে, আমার গার্লফ্রেন্ড কি করছে আমি জানি না। তো সত্যিকারের রিলেশনশিপে ইনসিকিউরিটি থাকে না, সত্যিকারের রিলেশনশিপে থাকে সার্টেনিটি, যেটা তোমার নেই। এখনই ছেড়ে দাও, আমার কথা শোনো, নয়তো 6 মাস পরে যেই রুমে বসে এখন তুমি প্রেম করছো অনলাইনে, সেই রুমে বসেই তুমি কান্না করবে তার লাস্ট সিন দেখে। লং ডিস্টেন্স রিলেশনশিপকে লাভ বা রিলেশনশিপ বলা বন্ধ করো। এটি হচ্ছে স্লোলি তোমাকে ধ্বংস করার একটা ওয়েপেন। নিজেকে স্লোলি ধ্বংস করা বন্ধ করো। কেন তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবে যখন তুমি একটা নর্মাল রিলেশনশিপে যেতে পারো? ভাই, তোমার মনে হয় কোনোদিন তোমার মা বাবা, তোমার পূর্বপুরুষেরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থেকেছে? থাকেনি, কারণ এটা একটা মডার্ন ডে ট্র্যাপ। এইসব এই জেনজিদের দ্বারাই চালু হয়েছে ফোন আসার পর থেকে। হ্যাঁ, কিছু লোক এবার বলবে আগেকার দিনে পায়রা ওড়াতো, আগেকার দিনে চিঠি দিত। ভাই, দরকার নেই। আমাকে যারা দেখছে আমি চাই তারা যেন লং ডিস্টেন্সে না আসে। তোদের চিঠি ওড়ানো, তোদের পায়রা ওড়ানো, তোরা ভাড় মেজা, চিল ওরা, ইগল ওরা, আমি চাই না আমার অডিয়েন্স কোনোদিন লং ডিস্টেন্সে আসুক। তুমি একটা নর্মাল রিলেশনশিপ ডিজার্ভ করো, তুমি সেটাতেই আসবে। দেয়ার ইজ আ মিলিয়ন ফিশ আউট দেয়ার, তুমি ছিপ তো ফেলো। এসব ঘরে বসে বসে এগুলো জন্ম নেয়। বাইরে যাও, এক্সপ্লোর করো। তোমার মা বাবা যদি শোনে না যে তোমার তার ছেলে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, তারা কি বলবে জানো? আমার ছেলে অ্যাবনর্মাল হয়ে গেছে, এটা একটা মেন্টাল ইলনেস। বা এমন কিছু সিচুয়েশন হয় যখন তোমার গার্লফ্রেন্ড তোমায় ছেড়ে হয়তো দূরে চলে গেছে, বা হয়তো তোমরা কোনো কারণে একসাথে ছিলে, তারপরে তোমাদের ডিস্টেন্স বেড়ে গেছে। তখন মেয়ে যদি তোমায় একান্তই, তোমার গার্লফ্রেন্ড যদি তোমায় একান্তই বলে যে আমি তোমায় খুব ভালোবাসি, রিলেশনশিপ টিকিয়ে রাখো, একদমই নয়, নেভার। ইনস্টেড তুমি বলবে যে হ্যাঁ, রিলেশনশিপ আমরা টিকিয়ে রাখবো, তবে যখন তুমি আসবে, আমাদের লং ডিস্টেন্স শেষ হবে, আমরা আবার কাছাকাছি আসবো, একটা নর্মাল রিলেশনশিপ স্টার্ট করতে পারবো। ততদিন অবধি নো ফোন কন্ট্যাক্ট, নো রিলেশনশিপ, সিঙ্গেল হয়ে যাও। ফ্রিতে অ্যাটেনশন দেওয়া বন্ধ করো, তোমার অ্যাটেনশন খুব ভ্যালুয়েবল। নেভার টেক্সটার, কোনো ফোনে কন্ট্যাক্ট করবে না। এই ভুলটাই সবাই করে, টেক্সট করে বসে, নর্মাল ফ্রেন্ডস এর মতো কথা বলে। না, ফোনে নিজের টাইম ওয়েস্ট করবে না। আমি মনে করি ইফ ইউ আর আ ম্যান, তুমি তোমার কোনো মেয়ের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে তোমার ফোনে কথা বলার দরকারই নেই, টেক্সট করার দরকারই নেই। যদি না কোনো দরকার থাকে, দরকার ব্যতীত কোনো টেক্সটিং করবে না। ভাই, কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু মেয়েরা এমন করে, কিছু কিছু মেয়েরা তোমার টেক্সটে তুমি যে কথা বলছো, চ্যাটিং এর স্ক্রিনশট নিয়ে তারা তাদের বান্ধবীকে দেখায়, হাসাহাসি করবে, আলোচনা হবে, তুমি এটা কেন বললে, ও ওটা কেন বললো। পার্সোনাল এক্সপিরিয়েন্স ভাই, হাওয়াতেই কথা বলছি না। তো এই সমস্ত কোনো কিছু করার দরকার নেই, জাস্ট লিভ ইট ব্রো। বলা রিয়েল লাইফে ফেস টু ফেস কথা বলার, ফোনে কথা বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এগুলো আগে ছিল না, অটোমেটিক্যালি কিছুদিনের মধ্যে তুমি ভুলে যাবে। সিঙ্গেল থাকো, অনেক ভালো, কিন্তু এই লং ডিস্টেন্স রিলেশনশিপ নামক ফাঁদে পা দিও না। কারণ তুমি জানো না কোন সময় ইউল গেট চিটেড অন। ভাই, এখানে আমার চোখের সামনে 7 বছরের রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, 7 বছরের নর্মাল রিলেশনশিপ, আর তুমি কিনা ফোনে ফোনে প্রেম করে বলছো রিলেশনশিপ। ভাই, তুমি বাচ্চা নাও। তো এটা বোঝো যে তুমি ফোনের সাথে প্রেম করছো, তুমি পিক্সেলস, ফোনের জড় পদার্থের সাথে তুমি প্রেম করছো। তুমি তাকে বলছো আই লাভ ইউ, তুমি একটা জড় পদার্থকে আই লাভ ইউ বলছো, তুমি তাকে ভাবছো তার গার্লফ্রেন্ড। এটি রিয়েল লাইফে এক্সিস্ট করে না। লাভ হলো রিয়েল কানেকশন, এটি 4G সিগন্যাল, 5G সিগন্যাল, ফোনের উপর ডিপেন্ড করে না। রিয়েল লাইফে রিয়েল মেয়ের সাথে রিয়েল রিলেশনশিপে যাও। কখনো নিজের নিডসকে বোকার মতো বিসর্জন দেবে না, নিজের সুখকে প্রায়োরিটি দাও।
অ্যাটেনশনের জন্য ইউজ হওয়া বন্ধ করো। এইসব লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো ফেমিনিন কাজ তোমায় শোভা দেয় না। মনে রাখবে এটি তোমার ম্যাসকুলিনিটির বিরুদ্ধে। মনে রাখবে জাস্ট বিকজ ইউ আর থার্স্টি তার মানে এই নয় যে তুমি বিষ খাবে। লং ডিস্টেন্স রিলেশনশিপ নামক এই জাল হচ্ছে একটা বিষ, যেটি তোমার স্লোলি ধ্বংস করছে, যেটি তোমার মেন্টাল হেলথ এবং জীবনকে আস্তে আস্তে বাজ দিয়ে দেবে। ভাই ব্যাপারটা বুঝো। যা বললাম ভিডিওতে এটি নিজের মাথায় গেঁথে নাও, কখনো ভুলবে না। যদি তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে থেকে থাকো, এখনই ব্রেকআপ করো, সিঙ্গেল থাকো, নর্মাল রিলেশনশিপ খোঁজো তারপরে। এবং তুমি যদি কখনো ভেবে থাকো লং ডিস্টেন্স রিলেশনশিপ ভালো, দেন সেই ভূতটা আমি তোমার মাথা থেকে নামিয়ে দিয়েছি। নেভার গেট ইনটু আ লং ডিস্টেন্স রিলেশনশিপ ভাই, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মনে রাখবে রিয়েল মেন ওয়েট করে না, দে অ্যাট্রাক্ট। তারা টেক্সট করে না যে আই মিস ইউ, তারা তার গার্লফ্রেন্ডের ডোর নক করে অ্যান্ড বলে আই এম হিয়ার। ভিডিওটি শেয়ার করো তাদের সাথে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে ফেসে আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।